নতুন বছর তো এসেই গেল, আর এই সুন্দর বছরটাকে বরণ করে নেওয়ার জন্য আজকে আমি এই সুন্দর ক্যালেন্ডারটা বানিয়েছি। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন বছরে একটা সুন্দর ডেস্ক ক্যালেন্ডার বানানোর যে ফুল টিউটোরিয়ালটা, আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। এই আমি অনেকগুলো ডেস্ক ক্যালেন্ডার খুঁজেছি যে কিভাবে বানানো যায়, তবে এই ধরনের ক্যালেন্ডারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো সেভাবে কিভাবে আজকে পুরো কাজটা করেছি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো ফার্স্টে আমরা একটা হোল্ডার বানিয়ে নিব, যেটার উপরে আমরা ক্যালেন্ডারের যে কার্ডগুলো বা মাসগুলো রাখতে পারি। সেটার জন্য ফার্স্টে হোল্ডার বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 16টার মতো আইসক্রিমের স্টিক। আসলে আমরা কিন্তু অনেক পুরানো আইসক্রিম স্টিক জমিয়ে রাখি, যেগুলো আমরা কাজে লাগাতে পারি। তো সেটার থেকে আমার জমানো এই কাঠিগুলো দিয়েই আমি এটা বানিয়েছি। প্রায় 16টার মতো কাঠি লেগেছে। এটাকে আমি বিভিন্ন মাপে কেটে নিব, এবং কেটে নেওয়ার পরে বাকি যেগুলো কিছুটা কেটে নিব আর কিছুটা আস্তভাবেই কাজ করব। আর এখানে হচ্ছে আমরা কেটে নেওয়া কাঠির ডবল করে লাগিয়ে নেব গ্লু গান দিয়ে, বিকজ আমরা যদি একটা কাঠি দিয়ে করি তাহলে হোল্ডারটা আমাদের অতটা স্ট্রং হবে না। আর স্ট্রং হোল্ডার না হলে আমরা ক্যালেন্ডারটা ভালোভাবে রাখতে পারবো না, এবং এটা টেকসইও হবে না। এই কারণে আমি ডাবল স্টিক করে গ্লু দিয়ে লাগিয়ে আমি এই হোল্ডারটা বানিয়ে নিব, এবং ফুল প্রসেসটা হচ্ছে আমি শেয়ার করছি এখানে। প্রত্যেকটা কাঠি আমি ডবল ডবল করে লাগিয়ে নিচ্ছি ফার্স্টে গ্লু গান দিয়ে, এবং যেগুলো আমি কেটে নিয়েছি ওটাতেও ডবল ডবলই নিব, যাতে আমাদের হোল্ডারটা অনেক বেশি স্ট্রং হয়। আর আপনারা যখন গ্লু গান ইউজ করবেন তখন একটা রিকোয়েস্ট থাকবে আমার, যে এর যে আমরা যদি প্রিমিয়াম লুকটা দিতে চাই তাহলে এর যে সাইডের থেকে যে গ্লুগুলো বের হয় এগুলোকে গরম অবস্থায় যখন একটু ঠান্ডা হবে ওটা হাত দিয়ে রিমুভ করে দিবেন। যদি না দেন তাহলে কিন্তু পরবর্তীতে লুকসটা একটু অতটা হাই স্ট্যান্ডার্ড হবে না। সো আমি একটু প্রিমিয়াম টাইপের বানানোর চেষ্টা করেছি, এই কারণে আমি সবসময় এটা খেয়াল করেছি কাজটা করার সময়। এবং কাঠিটা লাগানোর হোল্ডার যখন আমি লাগাচ্ছি, হোল্ডারের কাঠিগুলো সেগুলো খুব সতর্কতার সাথে লাগাচ্ছি। আর একটা বিষয় এখানে বলবো যে আমরা একটা সাপোর্ট দিয়ে হচ্ছে মাঝের দুইটা কাঠি এখানে যখন লাগাবো তখন আমরা ওই কাঠিটা ঢুকিয়ে দেখে নেব যে কতটুকু জায়গা, কারণ ওর চেয়ে বেশি হলে কিন্তু হোল্ডারের ওই জায়গাটা ঠিকমতো বসবে না। সো এভাবে ওটা হোল্ডারটা মোটামুটি একটা স্ট্রাকচার বেসড একটা কমপ্লিট করব। আর এর পিছনে আমি একটা কাগজ দিয়ে হোল্ডারটা যাতে স্থায়ীভাবে টেকসই হয় সে কারণে পিছনে দুইটা কাঠি এবং কাগজ দিয়ে আমি একটা হোল্ডারের একটা স্ট্যান্ড মতো বানাবো, যেটার কারণে হোল্ডারটা টিকে থাকবে। তো সেটাকেও হচ্ছে প্রথমে আমি 21 সেন্টিমিটার করে কেটে নিয়ে এক সাইড এক স্টিকের এক সাইডের সাথে লাগিয়ে দেবো, এবং অপর সাইডে আমি আরেকটা স্টিকের সাথে লাগিয়ে দেবো, এবং এটা গ্লুকানের সাহায্যে আমরা লাগিয়ে দেবো। এবং লাগানোর সময় কিন্তু পিছনের যে কাঠিটা ওটা একটু উপর থেকে একটুখানি ছেড়ে 2-3 সেন্টিমিটার ছেড়ে লাগাবেন, না হলে হোল্ডারটা বসবে না। সো হোল্ডার বানানোর প্রায় শেষের দিকে এসে আমরা সামনে একটা সাপোর্ট দেওয়ার জন্য ছোট্ট করে 5.2 সেন্টিমিটার একটা কাঠি কেটে নিব, যেটা উপর ক্যালেন্ডারের নামটা লিখে আমরা ওটা দিয়ে সাপোর্ট হিসেবে দিব। আর এরপরে হচ্ছে আমরা কাগজ কাটার দিকে যদি যাই, সো এখানে আমি নির্দিষ্ট মাপ নিয়ে নিয়েছি 9 সেন্টিমিটার অ্যান্ড 16 সেন্টিমিটারের মতো প্রায় নিয়ে প্রত্যেকটা কাগজ হচ্ছে কেটে নিব। এবং আমি যে শেপটা দিব উপরের সাইডের যে শেপটা, খানিকটা আমরা এক্সট্রা কাগজ নিব, ওইটাতে আমরা ফুলের যে শেপগুলো দিব সেটার জন্য আমরা এক্সট্রা রাখবো। আর পরবর্তীতে এক্সট্রা কাগজগুলো হচ্ছে আমরা কাটার দিয়ে কেটে নিয়ে শুধু ফুলের শেপ যেটা বা যেটা শুধু ডিজাইনের পার্ট ওইটুকু রাখবো। আর বাকি নিচে আমি একটা বোলের মতো করেছি। সো বোলের মধ্যে আমরা ক্যালেন্ডারের যে প্রত্যেকটা মাস ওটাকে লিখব, এবং আমি একটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি। বাকি মান্থগুলো আমি যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে, তো ওটা আমরা দেখাবো না। এবং একটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানেও কিছুটা মাপের ব্যাপার আছে, লেখার মধ্যে একটু দূরত্ব মেনটেন করে লিখতে হবে, নাহলে দেখার সৌন্দর্যটা ঠিক থাকবে না। সো আমি এভাবে হচ্ছে কাজটা করছি, আপনারা খেয়াল করতে পারেন যে কীভাবে আমরা সংখ্যাগুলোর দূরত্ব কতটুকু কীভাবে লিখছি। একটু ধীরে ধীরে যদি গুছিয়ে লিখে আমাদের এটা ঠিকভাবেই বসবে।
এবং ক্যালেন্ডারে আমি ফ্রাইডেটা একটু ডিফারেন্টভাবে মার্ক করেছি বিকজ এটা আমাদের ছুটির দিন নর্মালি থাকে, সো এটাকে হাইলাইট করার জন্য আমি একটু ডিফারেন্টভাবে ওটাকে হাইলাইট করে মার্ক করে রেখেছি। আর এই হচ্ছে আমার, যদি ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখেন মানে কাজ করার পিছনে কি অবস্থা ছিল আমার রুমের, তাহলে আর কি বলবো। আচ্ছা, সো কাজ শেষের পরে আমাদের এরকম একটা লুক আসলো, মোটামুটি বেশ ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মনে হয়েছে আমার কাছে কাজটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এভাবে নতুন বছরে নিজের জন্য একটা ক্যালেন্ডার কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।